শীঘ্রই স্বমহিমায় ফিরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর দাবি করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ব্রাত্য বসু, পার্থ ভৌমিকদের পর এবার শওকতদের সঙ্গে বৈঠকে অভিষেক। কালীঘাটে শওকত মোল্লা, জাহাঙ্গীর খান সহ 4-5 জন নেতার সঙ্গে বৈঠক। দক্ষিণ 24 পরগনার সব লোকসভা কেন্দ্রেই জয়ের বার্তা দিয়েছেন অভিষেক, দাবি করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। সামনে লোকসভা নির্বাচন, বিজেপির বিরুদ্ধে মূলত আমাদের লড়াই। সেই লড়াইয়ে দক্ষিণ 24 পরগনা জেলার যে 4টে সিট রাজনৈতিকভাবে আমাদের জিততে হবে, মানুষের দরজায় আমাদের পৌঁছাতে হবে, এটাই ছিল মূল বিষয়। না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা হলো মানুষের দরজায় পৌঁছাতে হবে এবং 4টে সিট, বিগত 2019 সালে আমরা 4টে সিট জিতেছি, 2021-এ আমরা 31টা বিধানসভার মধ্যে 30টা জিতেছি এবং 2023-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে 4টে সিট আমাদের জিততে হবে রাজনৈতিকভাবে, এটাই হচ্ছে মূল বিষয় 2024-এ। যেটা বারংবার ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের উপরেই নির্বাচনের সময় তিনি এটা নিয়েই শুধুমাত্র ব্যস্ত থাকবেন, বাকি আর অন্যান্য রাজ্যের কোনো রকম কোনো তৃণমূল কংগ্রেসের কোনো সিদ্ধান্ত, সরকারি কোনো সিদ্ধান্তে তিনি থাকবেন না, তেমনটাই শোনা গিয়েছিল। সেক্ষেত্রে কি বলবেন? এই দেখুন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। আমি তবুও মনে করি যে তৃণমূল কংগ্রেসের একজন সেনাপতি হিসেবে, সৈনিক হিসেবে তিনি যে বসে থাকবেন, এটা কখনো হতে পারে না। নিশ্চিতভাবে তিনি আগামী দিনে, সে অল্প কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, তিনি হয়তো সমমহিমায় ফিরে আসবেন। একদিকে যখন বিজেপি 400-র বেশি আসন জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে, অন্যদিকে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক কংগ্রেস জোটে কিভাবে আসন রফা হবে তা নিয়ে 9টি রাজ্যকে চিহ্নিত করেছে। পাঞ্জাব ছাড়া 9টি রাজ্যে জোটের আসন রফায় রাজি কংগ্রেস, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কি হবে বাংলায়? তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা এখনও বিষ-বাও জলে। পাঞ্জাব ছাড়া 9টি রাজ্যে জোটের আসন রফায় রাজি কংগ্রেস, সূত্র মারফত জানা গেছে। কিন্তু বাংলায় কি হবে? তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা এখনও বাংলায় বিষ-বাও জলে। সবাই মিলে আমরা একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ব এবং দেখছি জয়ের মধ্যে হবে আছে, আমাদের কেউ আটকাতে পারবে না। আমরা চাই রাহুল গান্ধী এবার প্রধানমন্ত্রী হোক। আমরা চাই এই রাহুল গান্ধীকে আমরা প্রধানমন্ত্রী দেখে আমাদের যেগুলো কাজ বান্ধা তাকে বলা এবং কাজগুলো করা। চলে আসছি পরের খবরে। সুব্রত বক্সির সঙ্গে বৈঠকে গড়হাজির ছিলেন, কিন্তু চুপ না থেকে লাগাতার আক্রমণ করে চলেছেন সোমনাথ শ্যাম। অর্জুন সিংকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলছেন যে 2019-এর আগে যে দল আর 2019-এর পরের দলের মধ্যে অনেক পার্থক্য। অনেকেই তৃণমূলে আছেন এবং বিজেপিতে আছেন, দল দেখে চিহ্নিত করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইভাবে দলটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে এসেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হবেন আর আমি দলের মঞ্চে প্রতিবাদ করতে পারবো না? দলের মধ্যে থেকে যদি কাউকে খুন করায় বা বাইরে থেকেও করায়, তাহলে সেটা কি অপরাধ নয়? নিজের অবস্থানে অনর্থকে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।